আর মারা একটু ইজি হবেন সন্তানের কাছে। আমরা মারা একটু রিজিড হতে চাই। মারা ছেলেদের জন্য খুবই ফ্লেক্সিবল আর মেয়েদের জন্য রিজিড, আর বাবারা ছেলেদের জন্য রিজিড আর মেয়েদের জন্য ফ্লেক্সিবল। কিন্তু মেয়ে তো তার ইন্টারনাল কথাগুলো বাবাকে চাইলেও বলতে পারে না, মাকে বলতে পারে। এই জন্য মেয়েদেরকে ছোটবেলা কিছু শিক্ষা শিখাইতে হবে। ওই দিনে কোর্টে আমি আসছি, আমার কাছে একটা ক্লায়েন্ট আসছেন, উনি ছোট বাচ্চা, মেয়েটা খুবই ছোট, কিন্তু এমন পোশাক পরেন, এমন টাইট ফিট পোশাক পরাইছেন। আমি পরে ওনাকে ডেকে এনে বলেছি, আপনি এই সন্তানটাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, আপনি তো ভাবছেন সন্তানটা বয়স্ক, অনেক রাক্ষস আছে যারা এই সন্তানের দিকে খারাপ নজর দিবে। তো সুতরাং একটু ঢিলে ঢালা পোশাক পরাবেন আল্লাহর হস্তে। আর সন্তানদেরকে শিখাবেন কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। টাচ করা শিখাবেন, যে কোথায় হাত দিলে গুড টাচ হবে। কেউ মাথায় হাত দিয়েছে, এটা কোন টাচ, আর কেউ গায়ে হাত দিয়েছে, হাতে হাত দিয়েছে, পায়ে হাত দিয়েছে, কোথায় হাত দিয়েছে, এগুলো শিখাবেন। গুড টাচ ব্যাড টাচ শিখাবেন। সন্তানকে শিখাবেন, যদি তোমাকে কেউ বলে যে এটা তুমি কাউকে বলবা না, এটা যেন সবার আগে বলে দেয় মা বাবার কাছে। আর মারা একটু ইজি হবেন সন্তানের কাছে। আমরা মারা একটু রিজিড হতে চাই। মারা ছেলেদের জন্য খুবই ফ্লেক্সিবল আর মেয়েদের জন্য রিজিড, আর বাবারা ছেলেদের জন্য রিজিড আর মেয়েদের জন্য ফ্লেক্সিবল। কিন্তু মেয়ে তো তার ইন্টারনাল কথাগুলো বাবাকে চাইলেও বলতে পারে না, মাকে বলতে পারে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার মার কাছে একটু ফ্লেক্সিবল। মেয়েরা মেয়েদেরকে সন্তান একটু ফ্লেক্সিবল বানাবেন। একটু জিজ্ঞেস করেন বাবা যেন আপনার কাছে সকল কথা শেয়ার করে, সকল কথা শেয়ার করে। মেয়েরা তোমাদেরকে যদি ব্যাড টাচ কেউ করে, তোমার হাতে হাত দিয়েছে, এখানে না, তোমার হাতে হাত দিয়েছে, গায়ে হাত দিয়েছে, তাহলে না করে একটা চিৎকার দিবা, না করে একটা চিৎকার দিবা। পারবা তো ইনশাল্লাহ? আর সন্তানকে গুড টাচ ব্যাড টাচটা শিখাবেন, পারবেন তো ইনশাল্লাহ?